বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে কলা দিয়ে ডিম দিয়ে ঘন্ট করব। সেদিন কলা ভর্তা করছি। আজকে কলা দিয়ে ডিম দিয়ে ভর্তা ঘন্ট করব। তো দেখেন আমি কলাটারে কিভাবে কাটি। কলাটা কিভাবে কাটি, কলার খোসা ছাড়াই কি দেই, কিভাবে রান্না করি, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আঙ্গুল দিয়ে সরাই দিয়েন না। আপনারা যদি দেখেছি একটা লাইক করেন তাহলে আমি একটু মোটিভেশন হয়ে যাই ফিরে নেক্সট ভিডিও বানানোর জন্য, পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। যাই হোক, কলা শুইলা নিতেছি। আমার হাতের আঙ্গুল একটা ভাঙা, সেটা তো বলছি আগের ভিডিওতে। আমি কিন্তু অতটা দূরত্ব পারি না কলাগুলো ছুলতে বা কোনো কাজ দূরত্ব করতে পারি না, হাতের আঙ্গুলে সমস্যা। যাই হোক, আপনাকে হাতে পায়ে যদি ব্যথা না করে, কোনো আঙ্গুলে যদি ব্যথা হতে না থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিয়েন, চ্যানেলটাকে শেয়ার করে দিয়েন। তো কলা কাটতেছি, কিন্তু যে কলা কাটতেছি কাইটে এটা পানির ভিতরে দিব। দেখেন আমি কলা কিভাবে কাটছি, দেখছেন? এবার কলা কাটছি, কাঁচামরিচ নিয়েছি। এবার কিন্তু আমি নেব, পেঁয়াজ নেব, রসুন নেব, এগুলা নেব কিন্তু। যাই হোক, পেঁয়াজ কাটতেছি, সেটা দেখতেছেন আমি পেঁয়াজ কাটতেছি। এখন গরম পানির ভিতরে এগুলো কলাটা আমি সিদ্ধ করে নেব, যাতে কালো না হয়, কষ না হয়। তো গরম পানিতে সিদ্ধ করলে কালো হবে না, কষ হবে না। গরম পানিতে সিদ্ধ করা শেষ। এখন এগুলো ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। ধুয়ে আবার কিন্তু পানি গরম করে তার ভিতরে আমি এই কলাগুলো দিয়ে দিব। দেখেন, দেখতে থাকেন আমার ভিডিওটা। এভাবে কলা ঘন্ট করে দেখেন, খুব ভালো লাগবে। খাবার খুবই টেস্ট হয়, অনেকটা টেস্ট হয় কলা ঘন্ট করে ভাত খাইতে পারবেন। যাই হোক, এখন এই যে আমি কিন্তু সেই তরকারি রেডি করতেছি, গরম পানি করে নিচে তার ভিতরে কলা দিয়ে দিচ্ছি। কলা দিয়ে এখন এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, একটু জিরা বাটা এগুলো দিব। দিয়ে সেরে আমি আগে কতক্ষণ সিদ্ধ করে নিব প্লাস আমি এটাকে ঘুটনি দিয়ে আধা ভাঙ্গা করে নেব। আপনাদের ভাষায় কি বলে জানি না। আমি এই যে লবণও দিয়ে দিচ্ছি। এটাকে কতক্ষণ জাল করে এটাকে আধা ভাঙ্গা করে নেব। তো দেখেন, দেখতে থাকেন আমি কিভাবে জাল করে কতটুকু সেদ্ধ করি, কিভাবে ঘন্টটা করি, কিভাবে পাঁচ ফোড়ন দিই, কিভাবে ফোড়ন দিই, কিভাবে ডিম দিই। দেখতে থাকেন, দেখলে ঘন্টটা তৈরি করতে পারবেন। খুবই ভালো লাগে। এটা একদম গ্রামের ন্যাচারাল ভাষায় দিয়ে গেছে, এটাকে কলা ঘন্ট বলে। কার কোন জায়গায় কি বলে জানি না, কিন্তু যে যেইখান থেকে দেখেন কমেন্টে জানায় যান যে এইখান থেকে দেখতেছি আমরা, তাতে আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা আপনাদের কাছে যায় পৌঁছায়, বা আমি বুঝতে পারি যে না, আমার নেক্সট ভিডিও বানানোর আগ্রহ থাকবে। তো যাই হোক, আমি এই যে এখন ঘুটনি দিয়ে ঘুরতেছি, কিন্তু ঘুটা আধো ভাঙ্গা করে নিচ্ছি। তারপরে কি করব, এটার পুরোটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার পরে আমি তেলের ভিতর পেঁয়াজ, রসুন, পাঁচফোড়ন, কার এখানে কি বলে জানি না, একটা ডিম ভাঙা, এটাকে কিন্তু আমি তেলে দিব। দেখেন আমি ঘন্ট কিন্তু আধা ভাঙ্গা করা শেষ। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিছি। নাড়ে চেড়ে এটাকে একটু লালচা করে নেব। যেটা বলছি সেটাই করতেছি। লালচা করে নিয়ে এটার ভিতরে রসুনও দিয়ে দিব, কিন্তু ঘন্টতে রসুন দিলে খাবারটা খাইতে অনেক টেস্টি হয়। রসুন আর ওই যে ডিম দিয়ে বলছিলাম ঘন্ট, এই যে ডিম দিয়ে দিছি কিন্তু সাইডা, যে ডিম তেলের ভিতরে সাইডে একদম ভাজা ভাজা করে নিছি। ভাজা করে নেওয়ার পরেই মনে করেন কিন্তু এর ভিতরে আবার পাঁচফোড়ন দিয়ে দিছি, রসুন দিয়ে দিছি। এরপরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ এটাকে নাড়বো, নাড়া সাড়া। তারপরে কিন্তু এটাকে আমি আমার সেই ঘন্টটা এটার ভিতরে ঢালা দিয়ে অনেকটাক্ষণ জাল করব। জাল করলেই দেখেছে আমার ঘন্টটা রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার প্লিজ বন্ধুরা করে যান। একটা লাইক করলে কি হবে, কিছু হবে? হাতের আঙ্গুল ব্যথা করবে, মাথাও ব্যথা করবে না, হাতের আঙ্গুলও ব্যথা করবে না। আমার একটা লাইক, একটা শেয়ার করে যান, রিকোয়েস্ট আপনাদের কাছে। যাই হোক, এই যে ঘন্টটা ঢালা দিলাম। ঢালা দেওয়ার পরে কিন্তু এখন বেশ কিছুক্ষণ আমি জাল করব। জাল করতে করতে এটা কিন্তু শুকনা হয়ে যাবে, একদম পানিটা ভিতর থেকে শুকায় যাবে। শুকায় গেলেই কিন্তু এই ঘন্টটা খাইতে বেশি মজা লাগবে। লাস্টে কি করব, ধনিয়া পাতা দিয়ে দেব উপর দিয়ে ছড়াইয়া। ধনিয়া পাতা দিলে ধনিয়া পাতার ঘ্রাণটা আরো বেশি ভালো লাগবে। আপনারা যদি ধনিয়া পাতা না খান তাহলে স্কিপ করে যান, সমস্যা নেই।
স্কিপ করে যান। তো দেখেন ঘন্টটা কেমন হয়ে গেছে, মাশাআল্লাহ খাইতেও অনেক টেস্টি হয়েছে। এই যে জাল করে কমায় নিলাম, বুঝছেন। এবারে যে ধনেপাতা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন, আমিও ভালো থাকবো। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিন প্লিজ। আপনাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন। তো আপনারা ভালো থাকেন বন্ধুরা। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। কথা বলতে বলতে আমার কিন্তু ঘন্টটা হয়ে গেছে। দেখছেন আমার ঘন্টটা কতটা শুকনো শুকনো হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। খাবারটা কিন্তু অনেক টেস্টও হয়েছে, দেখছেন খাবারটা অনেক টেস্ট হয়েছে। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। এখন কিন্তু ভাত রান্না করছি, এর সাথে শুধু শুধু ঘন্ট খাই না। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।